হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ দুপুরে আমি বানিয়েছিলাম সর্ষের শাক একটু টুইস্টের সাথে। তো চলো রেসিপিটা দেখা যাক। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি সর্ষের শাক, এটাকে আমি ধুইয়ে কেটে রেখেছি। এবার আমরা নিয়ে নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা, তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো মোটা করে কেটে রেখেছি, আর পরিমাণ মতো আদা আর রসুন, যেটাকে আমরা কুচিয়ে নিয়েছি। এবার আমরা সমস্ত শাকটা কুকারে আস্তে আস্তে দিয়ে দেব। এর সাথেই আমরা কাটা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে দেব। দিয়ে অল্প জল আর নুন দিয়ে আমরা শাকটাকে সেদ্ধ করব। জল ততটা পরিমাণেই দিতে হবে যে শুধু শাকটা সেদ্ধ হবে, কোনো এক্সট্রা জল এর মধ্যে থাকবে না। তবে এই সর্ষে শাকের সাথে একটা গল্প জড়িয়ে আছে, যেটা আমি আপনাদের পরে বলবো। এই যে এখন আমি কাটা সমস্ত জিনিস দিয়ে দিলাম, দিয়ে অল্প জল আর নুন দিয়ে আমরা কুকারে 5টা কি 6টা হুইসেল মেরে নেব। যখনই আমরা দেখব যে শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমরা তারপর এই শাকটাকে ঠান্ডা করে ভালো করে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তবে এটাই খেয়াল রাখতে হবে যে পেস্ট বানানোর আগে আমাদের সেই শাকের জলটাকে ছেঁকে রেখে নিতে হবে, শুধু শাকটাকে মিক্সিতে তো এই দেখো, আমাদের মিক্সিতে আমরা শাকটা নিয়ে নিয়েছি, আর আমাদের শাকটা ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমরা এটাকে একটা ফাইন পেস্টে করব। আমি পেস্টটা 2 খেপে বানিয়েছিলাম, যেহেতু আমার মিক্সিং জারটা একটু ছোট, ওই জন্য 2বারে আমাকে মিক্সি ঘুরিয়ে পেস্ট করতে। তো এবার কড়াইয়ে আমরা একটু বাটার গরম করব। বাটারটা যখন গলে যাবে তখন ওর মধ্যে আমরা দেব 2টো গোটা শুকনো লঙ্কা চিড়ে, আর তার সাথে আমি একটা মিডিয়াম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে যতক্ষণ পেঁয়াজটা বাদামি রং না নিয়ে নিচ্ছে ততক্ষণ ওই পেঁয়াজটাকে ভাজবো। এবার আসি আমাদের গল্পে। তো আমার বাবা সরকারি চাকুরিরতা, মানে মিনিস্ট্রি অফ ডিফেন্সে কাজ করাকালীন আমাদের সেই সূত্রে থাকতে হতো সরকারি কোয়ার্টার্সে। সেই কোয়ার্টারেরই কাছাকাছি থাকতেন এক পাঞ্জাবি দম্পতি, আর ওনার কাছ থেকেই শেখা আমার মায়ের এই সর্ষে শাকের অথেন্টিক রেসিপি। তো বলতে পারেন এক ধরনের এই রান্নাটা যেটা আমরা করছি সেটা অ্যাকচুয়াল পাঞ্জাবিদের অথেন্টিক সর্ষে শাকের রেসিপি। আমরা তারপর থেকে এইভাবেই বাড়িতে শাক রান্না করি, আর এটা আমার বাবার পছন্দ। আমিও আমার মায়ের থেকেই এটা শিখেছি। তবে ওনার হাতের স্বাদ আলাদাই ছিল, কেননা আমরা জানি যে রান্নায় ইনগ্রিডিয়েন্টস একই রকম দিলেও স্বাদ সবার হাতের আলাদা আলাদাই হয়। আর এই যে আমি পেঁয়াজটা এখন দিয়ে দিলাম, পাশেই বাটিটা রাখা আছে যার মধ্যে আমি পেস্টটাকে পিউরে করেছিলাম। এবার আমরা এই পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ এই পেঁয়াজটা বাদামি রং না নিয়ে নিচ্ছে। তো এইটাই ছিল আমার একটা ছোট গল্প, যেটা আপনাদের সাথে শেয়ার করে খুব ভাল লাগলো। এবার পেঁয়াজ বাদামি হয়ে গেছে, আমরা এরপর বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি, কেননা যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এই যে আমরা পেস্টটা দিয়ে দিচ্ছি, পেস্টটা কড়াইয়ে ছাড়তে না ছাড়তেই মাখনের, ভাজা পেঁয়াজের আর শাকের এত সুন্দর একটা সুবাস বেরিয়েছে। আপনারা তো স্ক্রিন থেকে পাচ্ছেন না, কিন্তু আমি রান্না করার সময় এই সুবাসটা পেয়েছি। আর তাছাড়া সর্ষের শাকের নিজস্ব আলাদা গন্ধ, আর তার সাথে একটা আলাদা স্বাদ হয়, যার জন্য শীতকালে এই শাকটা একবার হলেও সবাই বাড়িতে রান্না করে থাকে। আর সত্যি কথা বলতে কি, ওইটার সাথে যে কোনো রুটি পরোটাই আপনি খেতে পারেন, কিন্তু আজ যেহেতু আমাদের বাড়িতে এটা দুপুরে রান্না হচ্ছে, তো আমাদের ভাত দিয়েই এটা খেতে হবে। এবার আমি আস্তে আস্তে এই শাকটাকে ততক্ষণ নাড়বো যতক্ষণ না এটা আরেকটু গাঢ় হয়ে যাচ্ছে। সেদ্ধ করা আছে বলে বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই এটা গাঢ় হয়ে যাবে। আর তারপর আমরা গরম গরম এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। আমাদের সর্ষে শাক রেডি অ্যান্ড সার্ভড। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।